হয়তো মণ্ডপের বিভিন্ন জায়গায় লাগবে। এখান থেকে কিন্তু পুরো মণ্ডপটা দেখা যাচ্ছে, ওই বাইরের যে কাজ এইটার কিন্তু রং পুরো এই জায়গাটা ওপেনিং হবে সে কিন্তু মেন পিলার, মানে এই হচ্ছে পিলারগুলো। এই দুর্গাপুজো আসতে বাকি আছে খুব বেশি হলে 10 থেকে 11 দিন মতন। আর আমি কিন্তু এখন ঠিক দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের সামনে, মানে ওদের যে পুজো মণ্ডপটা হয় তার ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আর আমি মণ্ডপের ভেতরে যাব, মানে যেখানে প্যান্ডেলটা হচ্ছে ঠিক ওই জায়গাটায় যাব এবং তোমাদের সামনে তুলে ধরবো যে ওদের প্যান্ডেলের প্রস্তুতি ঠিক কীরকম হয়েছে 10-11 দিন আগে। তো চলো যাওয়া যাক এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি ওদের প্যান্ডেল প্রস্তুতি কীরকম হয়েছে। এই হচ্ছে কিন্তু দেশপ্রিয়র প্রধান গেটটা, আর এখানে কিন্তু বাঁশ ফাঁস দিয়ে পুরো ঘেরা হয়ে গেছে। পুজোর সময় যা এখানে ভিড়টা হয়, আর এখান থেকে কিন্তু পুরো মণ্ডপটা দেখা যাচ্ছে, ওই সামনে হচ্ছে মণ্ডপটা। তাছাড়া আমি যদি ওদের থিমটা একটুখানি দেখাই, ওদের থিম এই বছরে হচ্ছে কিন্তু ভুবনেশ্বরী দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব 2024, সমগ্র ভাবনা ও সৃজনে আছে গোবিন্দগিরি, প্রতিমায় আছে কিন্তু প্রদীপ রুদ্র পার্ক। আর আমি যদি মণ্ডপটা দেখাই এইখান থেকে, মানে যা তো অবস্থা হয়ে আছে, তাছাড়া কিন্তু এইখান থেকে কিন্তু ওদের কাজটা পুরো এরকম হয়েছে। চলো ক্লোজে যাই, ক্লোজে গিয়ে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে কিন্তু দেশপ্রিয় পার্কের যে পুজো মণ্ডপটা, যে প্যান্ডেলটা হচ্ছে কিন্তু এটা। আর আমাকে কিন্তু যেতে হবে এখন এইটা দিয়ে, পুরো কাদা কাদা অবস্থা। তাছাড়া কিন্তু এইখানে অনেক জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, মানে একদম একদম মাঠের মধ্যে কিন্তু এখানে সব ফিলারগুলো রাখা আছে। এইদিকে পিলার রাখা আছে, এইদিকে অনেক ফিলার রাখা আছে, ওইদিকে অনেক জিনিসপত্র রাখা আছে। তো চলো একদম ভেতরের দিকে যাই এবং তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের অবস্থা ঠিক কীরকম আছে। তো আমি যদি দেশপ্রিয় প্যান্ডেলটা এই দিক থেকে দেখাই, এই দিক থেকে কিন্তু ওদের যে প্যান্ডেলের কাজ, মানে বাইরের যে কাজ, সেইগুলো কিন্তু ইনস্টল করা শুরু হয়ে গেছে। হাতে খুব বেশি সময় নেই, খুব বেশি হলে 10 থেকে 11 দিন মতন বাকি আছে। তার আগে পুরো এইখানে এরকম আস্তে আস্তে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে এবং এইখানে কিন্তু অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আর মাঠের অবস্থা খুবই খারাপ, পুরো কাদায় কাদা ভরা। এই দিকটা পুরো এরকম ইনস্টল হচ্ছে। তো চলো ভেতর দিকে যাই এবং ভেতর দিকে গিয়ে তোমাদের দেখা যায়, মানে এইখানে যেমন অনেক ক্লাউড পড়ে আছে, ভেতর দিকটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। ধরো মানে ভেতরে কিন্তু কাজ হচ্ছে, এই জায়গাটা কিন্তু পুরো কাজবাজ হচ্ছে, পুরো এইখানটা দেখা যাচ্ছে যে কাজ হচ্ছে। তো চলো ভেতরে কিন্তু এইখানে অনেক টিলার যেগুলো হয় না, এই যে পিলারগুলো কিন্তু পুরো এইখানে বসানো হচ্ছে। মানে এই জায়গাটা কিন্তু ঢুকতেই তোমরা দেখতে পাবে এখানে সব পিলার বসছে। আর এইখানে কিন্তু এইগুলো পুরো রাখা আছে, পুরো এখানে এগুলো রাখা আছে। আর আমি যদি এগিয়ে যাই, মানে এই দিকটায় এগিয়ে গেলে যে ডিজাইনগুলো পুরোটাই কিন্তু সাদা, পুরো থপথপে সাদা হয়ে আছে। এখান থেকে কিন্তু বেশ লাগছে, মানে এই চত্বরটা কিন্তু পুরো এরকম হয়ে আছে। আর আমি যেটা অনেক দিন আগে বলেছিলাম যে উপরে কিন্তু একটা কাজ হবে, উপরে কিন্তু এই জায়গাটা বেশ একটা সুন্দর লাগছে। এখান থেকে এখন বোঝা যাচ্ছে না, বাঁশ আছে বলে একটা সাইড দিয়ে যেতে হবে, কিছু করার নেই। চলো এদিক থেকে যাই। এই হচ্ছে কিন্তু পুরো পিলারগুলো, মানে একদম যে ডিজাইন হয়ে গেছে বা রং হয়ে গেছে, পুরো কিন্তু পিলারগুলো এইরকম দেখতে লাগছে। এই হচ্ছে কিন্তু মেন পিলার, আর এইখান থেকে কিন্তু ডিজাইনটা পুরো এরকম লাগছে। আর এই যে আমি যদি এদিক থেকে দেখাই, এই হচ্ছে কিন্তু পুরো উপরের কাজগুলো কিন্তু বেশ হয়েছে। মানে আমি যেটা বলেছিলাম অনেক দিন আগে এসে, আর এইখানে কিন্তু বেশ হচ্ছে, মানে ঝাড়ফাড় যেগুলো বসবে সেগুলো কিন্তু বেশ বড় বসবে। মানে এইটা ঝাড় হবে যত সম্ভব মনে হচ্ছে, ব্যাপক লাগছে। এখান থেকে আস্তে আস্তে পুরো সেজে উঠছে। আমি যদি আরও এগিয়ে যাই, আরও এগিয়ে গেলে দেখাতে পারবো, পুরো কিন্তু সেজে উঠছে। মানে এইদিকে সব আছে, এদিক থেকে আস্তে আস্তে পুরো সেজে উঠছে। তো এইখানে কিন্তু এটা কাটাকাটি হচ্ছে বলে হয়তো শব্দটা একটু কম আসতে পারে। তাছাড়া আমি যদি এখান থেকে দেখাই, এইখানে কিন্তু এই যে উপরে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ না, সেইটার কিন্তু রং পুরো এই জায়গাটা চলছে। আমার গলার আওয়াজ যায় না কতটা শোনা যাচ্ছে, যে এই জায়গাটা কিন্তু পুরো রঙের কাজ, মানে ভেতরে যে রঙের কাজ সেটা কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে। আমি যদি পিলারগুলো দেখাই, এই হচ্ছে কিন্তু মেন পিলার, মানে এই হচ্ছে পিলারগুলো, এই পিলারগুলো কিন্তু পুরো আছে। আর এইখানেও কিন্তু অনেক পিলার এখানে পুরো আছে। আর এই হচ্ছে কিন্তু পুরো ডিজাইনটা, মানে এই হচ্ছে পুরো ডিজাইনটা, মানে এগুলো কিন্তু রং করা হয়নি। আর এই দিকটা কিন্তু পুরোটা রং করা হয়ে গেছে, পুরো এরকম লাগছে। আর তাছাড়া আমি যদি এখান থেকে দেখাই, এইখানে কিন্তু অনেক জিনিসপত্র পুরো এই জায়গাটা রাখা আছে, মানে অনেক যে থার্মোকলের ডিজাইন, এগুলো হয়তো মণ্ডপের বিভিন্ন জায়গায় লাগবে, এখানটা পুরো আছে। তাছাড়া এই দিকটা দিয়ে কিন্তু পুরো এইরকম লাগছে, মানে দেশপ্রিয় কিন্তু কয়েকদিনের মধ্যে পুরোপুরি সেজে উঠবে আশা করছি। মানে আর সেজে উঠতেই হবে, কটা দিন বাকি আছে। বিশাল বড় চমক কিন্তু এই বছর দেশপ্রিয় নিয়ে আসছে, আর তার প্রস্তুতি এখানে বেশ জোর কদমে চলছে। দেখো এইবার যদি আমি তোমাদেরকে বলি যে দেশপ্রিয় পার্কে ঠিক ওপেনিংটা কবে আছে, ওপেনিং কিন্তু মহালয়া হচ্ছে না, ওপেনিং হবে তৃতীয়া বা চতুর্থীতে, কারণ বৃষ্টির জন্য অনেকটা কাজ পিছিয়ে গেছে যেটা বললো। তো ওপেনিং কিন্তু তৃতীয়া বা চতুর্থীতে আছে। তো ওপেনিংয়ের পর মণ্ডপ কীরকম লাগবে সেটার অপেক্ষায় কিন্তু আমরা থাকলাম। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।